নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গরমকালের আরো একটা সেরা স্বাদের রেসিপি নিয়ে, যেটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কি আছে। আজকে আমি তৈরি করব স্টাফড পটল ফ্রাই। এটা এতই টেস্টি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা কিন্তু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যেতে পারে, অথবা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। তাহলে দেখে নিন আমি কি করে তৈরি করছি। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। স্টাফড পটল ফ্রাই তৈরি করার জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম পটল নিয়ে দুদিকটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর গাটা দেখতে পাচ্ছেন তো, আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, যেমন পটল ভাজার জন্য ছাড়িয়ে নিই সেরকম ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা পটলটা রেডি করে নেব। তার জন্য পটলের দু সাইডটাই আমি কেটে নিয়েছি, আর যে সাইডটা মোটা সেই সাইডে আমি চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে শাঁসগুলোকে বার করে নেব। শাঁসগুলো কিন্তু যতটা সম্ভব আমাদের বার করে নিতে হবে, তবে খুবই সাবধানে। আর খেয়াল রাখতে হবে যে শাঁসগুলো বার করার সময় যাতে পিছন সাইডটা যেন ফুটো না হয়ে যায়। এইভাবে সবকটা পটল কিন্তু আমি শাঁসগুলো বার করে রেডি করে নেব। পটলগুলো আমি রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমরা চলে যাব পুর তৈরি করার জন্য। পটলের পুরটা তৈরি করার জন্য এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম করে তার মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো সরষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে। জিরেটাকে আমি 15-20 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আমি একটু ফ্রাই করে নেব 3-4 মিনিট। পেঁয়াজটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন রসুন বাটা। পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে আবার আমি এটাকে মিনিট 2 মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এবারে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি এর মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ম্যাঙ্গো অর্থাৎ আমচুর পাউডার। এবার এই মশলার মধ্যে আমি 2 টেবিলস্পুন জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢেকে দেব। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো ছানা। ছানাটাকে আমি একটা হাত দিয়ে ঝুরঝুরে করে রেখেছি। আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি নাড়তে নাড়তে এটাকে রান্না করব। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তারপর নাড়তে নাড়তে এটাকে একটু ফ্রাই করে নেব। 2-3 মিনিট আমি এটাকে কিন্তু নাড়তে নাড়তে ফ্রাই করে নিলাম।
আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপরে পুরটা আমরা একটা অন্য বাটিতে নিয়ে নেব, সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো পটলের মধ্যে পুরটাকে আমরা ঢুকিয়ে দেব। এইভাবে সবকটা পটলে পুর ভরে ফেলতে হবে। পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। পুর ভরা পটলগুলো ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিলাম একটা বাটিতে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার প্রথমে দিলাম, তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি পটলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। মাঝারি আছে পটলগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমরা ফ্রাই করে নেব। পটলগুলো উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি স্টাফড পটল ফ্রাই। এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। তাহলে দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।